ড্যাব ড্যাব এটা কিসের মানে ড্যাবটা কি? লো শাপলা। আমি মিস্টার বাহারুল রাজবাড়িতে এ পর্যন্ত আমি যতগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে পছন্দের একটি জায়গায় কিন্তু আজকে আমি চলে এসেছি। এটি রাজবাড়ির কোথায় অবস্থিত, কোথায় আসলে, কিভাবে আসলে এবং কত টাকা খরচ হতে পারে সেটি নিয়েই থাকছে আজকের ভিডিও। তাহলে চলুন আর দেরি না করে আজকের আমার পছন্দের সবচেয়ে সুন্দর রাজবাড়ির মধ্যে যেই জায়গাটি আমার কাছে মনে হয়েছে সেই জায়গাটিতে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটিতে আসলে আরো 4-5টি জায়গায় কিন্তু আপনি ঘুরতে পারবেন। তাহলে জায়গাটি কোথায় সেটি কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। দুই নৌকায় পা দিলে কিন্তু একটিতেও ঠাঁই পাবেন না, এই জন্য অবশ্যই আপনারা কিন্তু সাবধানে থাকবেন, দুই নৌকায় পা দিবেন। ছবি তোলার জন্য বেস্ট একটি জায়গা এটি। রাস্তার পাশে যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এত বয়সের গাছ, তখন এর পাশে কিন্তু ছবি তোলার জন্য অনেকেই দাঁড়িয়ে যায়। আমি আগে অনেক ছবি তুলতাম রাস্তার পাশে এরকম সুন্দর সুন্দর গাছের পাশে, কিন্তু এখন এই গাছগুলা দেখা যায় না। জামালপুরে যাওয়ার রোডে মাশালিয়া ব্রিজের আগে এই সুন্দর অসাধারণ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো সুন্দর একটি রাস্তা, যেখানে আসলে প্রকৃতিও দেখতে পারবেন, সাথে সুন্দর সুন্দর কিছু ছবিও তুলতে পারবেন। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি বেস্ট হবে। রাজবাড়ির গলন্দতে কিন্তু আমি এসি রোড দেখাইছি আপনাদেরকে, তবে এসি রোডের চেয়ে সুন্দর একটি রাস্তায় কিন্তু আমি চলে এসেছি। এটা রাজবাড়ী সদর উপজেলার মধ্যে, এটি হচ্ছে বাগিয়া ঝিনেইদাহা, ঠিক আছে। এইখানের মানুষ, এই জায়গাকার মানুষ কিন্তু এখানে যখন পানি হয় ওই সময়টাতে এই জায়গায় মাছ ধরে। এই নৌকাগুলা কিন্তু মাছ ধরার কাজে ব্যবহার করা হয়, এছাড়াও কৃষি কাজেও ব্যবহার করা হয় যখন পানি হয়। এই নৌকাগুলা কিন্তু আগে ছিল না, এখন পানি হয়েছে এই জন্য কিন্তু এই নৌকাগুলা আনা হয়েছে। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে, পাখির কলরব শুনতে চাইলে অবশ্যই কিন্তু এই জায়গাতে আপনারা আসবেন, ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। প্রকৃতি যখন নিজে থেকেই সাজে তখন এই প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর হয় সেটা কিন্তু এই প্রকৃতির মাঝে না আসলে বোঝা যায় না। ঠিক এরকমই রাজবাড়িতে এই জায়গাটিতে প্রকৃতি নিজেকে এমন ভাবে সুন্দর সাজিয়েছে, মানে অবিশ্বাস্য। নিজের চোখেও বিশ্বাস করতে পারতেছি না। এই জায়গাটিতে এসে ফিল করা যাচ্ছে যে আসলেই প্রকৃতি কতটা সুন্দর। আমাদের রাজবাড়িতে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে বা দেখার মতো চোখের যে শান্তিটা, সেই শান্তিটা কিন্তু আমি এখানে পাচ্ছি। এই জায়গাটা কোথায়, এই জায়গার নাম কি? এটা হলো বিলপুটিয়া। বিলপুটিয়া। আর ওই যে ওই ওই সাইডে কোনটা? ওই পাশে, ওই পাশে লক্ষণ দিয়া। লক্ষণ দিয়া। এই সাইডে এটা হলো ধর্মশী। ধর্মশী। আর এই পাশে ডাবলা মসজিদা। এই সাইডে এটা হলো কোলা। এমন জায়গায় আছি আমি, এই জায়গা থেকে নদী পথে মানে পানি পথেই কিন্তু এই পাশে জামালপুরে যাওয়া যাবে। এই সাইডে জামালপুর, এই পাশে হচ্ছে কামলা, আর এই সাইডে মাশালিয়া। এই জায়গা থেকে জামালপুরে যাইতে মাত্র 20 থেকে 30 মিনিট সময় লাগবে নৌকা করে বা ট্রলারে করে। কাকি এই জায়গাটা কোথায়? কোলা, বেসকোলা। বেসকোলা। তো এইখানে মূলত মানুষ কিসের উপর নির্ভর করে? মানে কৃষি কাজের উপরে নির্ভরশীল। সবচেয়ে বেশি কি কৃষি কাজ? জি। এটা বেসকোলা মানে কোলারহাটের ভেতরে, হ্যাঁ। রাজবাড়ির মধ্যে। তো জি। এই সাইডটা কোথায়, এই যে এই পাশে যে নদী টদি দেখতেছি? এটা ওই বেসকোলার মধ্যে পড়ে আর কি জায়গাটা। ওইটা হচ্ছে মাশালিয়া। ওই দিক মাশালিয়া। ওই পাশে মাশালিয়া। এই পাশে মাশালিয়া, আর ওই সাইডটা ওই যে ওই পাশে দেখা যায় গাছ, জামালপুর। রতনদিয়া জামালপুর ওই সাইডে। যারা জায়গাটি চিনে ফেলেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন, আর যারা এখনো চিনেননি তারা কোলারহাট থেকে জামালপুরে যাওয়ার আগে মাশালিয়া ব্রিজের আগেই বাম পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে বিলপুঠিয়া। মাশালিয়ার আশেপাশেই কিন্তু 4-5টা প্লেস অনেক সুন্দর সুন্দর। আপনি এখানে এসে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দিবে বিলপুঠিয়া কোনটি। এই বিলপুঠিয়াকে অনেকেই অনেক নামে চিনে, আপনি কোন নামে চিনেন সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকের কাছে এই জায়গাটি চিটকা ব্রিজ নামেও পরিচিত। জায়গাটি কেমন লাগলো, এই জায়গাতে যদি আপনি আগে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন, কোলারহাট, মাশালিয়া, জামালপুর থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমাকে নতুন দেখে থাকলে ফেসবুক, ইউটিউব, টিকটকে মিস্টার বাহারুল পেজটিতে লাইক, ফলো দিয়ে সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।